পারফেক্ট হেলদি অ্যান্ড গ্লোই স্কিনের জন্য স্কিন কেয়ার খুবই জরুরি। আমরা সবাই কম বেশি স্কিন কেয়ার করে থাকি, কিন্তু সঠিক নিয়মে স্কিন কেয়ার আমরা কয়জন করে থাকি? হ্যালো এভরিওয়ান, আমি তৃপ্তি রেজা ফ্রম গার্নে। স্কিন কেয়ার করার ক্ষেত্রে আমরা অনেকেই কিছু মিস্টেক্স করে থাকি, আর আজ আমি সেই মিস্টেক্সগুলো নিয়ে কথা বলবো। চলুন দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমে আমরা যে মিস্টেকটি করি তা হলো প্রতিদিন আমরা ফেস ওয়াশ বা ক্লিনজার দিয়ে বারবার ফেস ওয়াশ করি, যা আমাদের অ্যাভয়েড করতে হবে। আমরা মনে করি প্রতিদিন বারবার ফেস ওয়াশ ইউজ করলে আমাদের স্কিন ক্লিন হয়ে যাবে, স্কিনের প্রবলেমগুলো দূর হয়ে যাবে, যা একদমই ভুল ধারণা। এমনটা করলে আমাদের স্কিনে ন্যাচারাল অয়েল বের হয়ে যায়, যা আমাদের স্কিনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। আর এই ন্যাচারাল অয়েল বের হওয়ার কারণে স্কিন ড্রাই হয়ে যায়, স্কিনে পিম্পলস দেখা দেয়, স্কিনে ন্যাচারাল গ্লো চলে যায় এবং ইচিং জাতীয় প্রবলেমও দেখা দেয়। তাই আমাদের ডেইলি 2 থেকে 3 বার ফেস ওয়াশ বা ক্লিনজার ব্যবহার করতে হবে এবং বাকি সময় ওয়ার্ম ওয়াটার দিয়ে ফেস ওয়াশ করতে হবে। বর্তমানে আমরা ফেশিয়াল হেয়ার রিমুভ করার জন্য ফেস রেজার ব্যবহার করে থাকি, কিন্তু অনেকে এটি ব্যবহারের সঠিক নিয়ম না জানাতে স্কিনে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয়, যেমন ইচিং, পিম্পলস ইত্যাদি। তাই হেয়ার রিমুভ করার আগে অবশ্যই রেজারটি ভালোভাবে স্যাভলন দিয়ে ক্লিন করে নিতে হবে। তারপর ফেসে কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে স্কিনটাকে টান টান করে ধরে ধীরে ধীরে হেয়ার রিমুভ করতে হবে। আমরা যখন স্ক্রাব করি, ফেস ওয়াশ ইউজ করি বা ফেস ম্যাসাজ করি, তখন অনেকেই ডাউনওয়ার্ডস বা নিচের দিকে রাব করি, যা একদমই উচিত না। কারণ ফেসকে নিচের দিকে রাব করলে স্কিন তাড়াতাড়ি এজি হয়ে যায়, রিঙ্কলস পড়ে এবং ত্বক বয়স্কদের মতো নিচের দিকে ঝুলে পড়ে। তাই মনে রাখবেন, স্কিনে আপনি যাই ব্যবহার করেন না কেন, তার সার্কুলার মোশনে আপওয়ার্ডস বা উপরের দিকে রাব করতে হবে। বর্তমান সময়ের একটি কমন প্রবলেম হলো প্রপারলি ঘুম না হওয়া বা রাত জাগা, যা আমাদের স্কিনে নানা ধরনের প্রবলেম ক্রিয়েট করে, যেমন ডার্ক সার্কেল, পিম্পলস ইত্যাদি। তাই প্রতিদিন আমাদের কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। আমরা যখন কাউকে কোনো প্রোডাক্টের ভালো রিভিউ দিতে দেখি, তখন আমরা ওটা চোখ বুঝে কিনে ফেলি। পরে দেখি ফেসে তা স্যুট করছে না। এর কারণ তার স্কিন প্রবলেম আর আপনার স্কিন প্রবলেম সেম না। ধরুন সে স্পট রিমুভ করতে বা ব্রাইটনিংয়ের জন্য ভিটামিন সি আছে এমন কোনো প্রোডাক্ট ইউজ করে, কিন্তু আপনার ফেসে অ্যাকনে বা পিম্পল আছে। সেক্ষেত্রে আপনি ভিটামিন সি প্রোডাক্ট ইউজ করলে পিম্পল প্রবলেম আরও বেড়ে যাবে। পিম্পলের জন্য আপনার ব্যবহার করতে হবে স্যালিসিলিক অ্যাসিড বা টি ট্রি অয়েল আছে এমন কোনো প্রোডাক্ট। তাই কোনো প্রোডাক্ট কেনার আগে অবশ্যই রিসার্চ করে তারপর কিনতে হবে। আপনার স্কিনের প্রবলেম এবং সলিউশন সম্পর্কে জানতে এবং কোন প্রোডাক্টগুলো আপনার স্কিনের জন্য সুইটেবল হবে তা জানতে গার্নিসের ফেসবুক পেজে মেসেজ করুন। খুব দ্রুত আমাদের একজন এক্সপার্ট আপনার মেসেজে রিপ্লাই করবে। এবার আসি আমাদের লাস্ট মিস্টেকে, যা আমাদের অ্যাভয়েড করতে হবে। আমরা কোনো বিয়ে, পার্টি বা প্রোগ্রামে যাওয়ার আগে সুন্দরভাবে মেকআপ করে যাই ঠিকই, কিন্তু যখন টায়ার্ড হয়ে বাড়ি ফিরি তখন ঠিকমতো মেকআপ রিমুভ না করেই ঘুমিয়ে পড়ি, যার ফলে আমাদের স্কিনে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয়। তাই যতই টায়ার্ড থাকেন না কেন, বাড়ি ফিরে অবশ্যই ডাবল ক্লেনজিং করতে হবে। আজ এই পর্যন্তই। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, গার্নিসের সাথেই থাকুন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল।